বাজার স্থিতিশীল রাখার জন্য যে যে কার্যক্রমগুলি করা দরকার আছে, খাদ্যসূচিটা এখানে আছে। আজকে সকালে আমি ব্রিফ করেছি যে পরবর্তী মন্ত্রীকে কোন কোন লাইনে গিয়ে করতে হবে। তবে উনি একটা রাজনৈতিক দলের থেকে আসবেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন। ক্ষেত্র বিশেষে উনি হয়তোবা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারেন, কিন্তু একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার যে দায়িত্ব আছে এটা আমি তাকে স্মরণ করে দিয়েছি। বলে তাকে বলবেন যে স্যার এইভাবে যদি আমরা যাই তাহলে মূল্য স্থিতিশীল থাকবে, সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে, প্লাস কয়েক মাসের মধ্যেই যদি হাওড় অঞ্চলে বড় রকম কোনো বিপর্যয় না হয় তাহলে ভালো বড় ফসল আমরা আশা করছি যে বড় ফসল আসবে। 1965 থেকে ব্যাপারটা ইয়ে হয়ে আসবে। এটা কমপ্লিকেটেড জিনিস। আর ভূমি সংক্রান্ত জিনিসগুলি আপনারা একটা জিনিস বলছেন, দেওয়ানি আদালতের কাজের মতোই এটা রাতারাতি করা যায় না, রাতারাতি করা যায় না। সেগুলো কিছু কিছু জিনিসের নিয়ম কারণ ইয়ে আছে। আর এখানে খুব সংক্ষেপে করতে গেলে এখানে ভুল হবে, এবং ভুল হতে গিয়ে এটা এত বড় ভুল হবে, এটা খেসারত দিতে হবে জনগণ।